জয়ীফ হাদিস কি আমলযোগ্য? জয়ীফ যদি হাদিস হয় না আমলযোগ্য নয়, তবে হালকা যদি দুর্বল হয়, হালকা জয়ীফ আর তার সমর্থক হাদিস রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলির ক্ষেত্রে ওলামারা বলেছেন তাও আমল করার কথা নয়, সেটা দ্বীনের মূলনীতি দ্বারা প্রমাণিত, তাহলে সেগুলি পেশ করা যেতে পারে যে এই দ্বীনের মৌলিক বিষয়টির সমর্থন বা সাপোর্ট পাচ্ছি এই হালকা জয়ীফ হাদিসগুলির পরস্পর সমর্থনে। যেমন উদাহরণ দিয়ে বলি, এখানে যদি ধরেন 100 কেজির একটা বস্তা থাকে, ঠিক আছে, 100 কেজির বস্তা একা উঠাতে পারবেন না, কিন্তু দুইজন মিলে অথবা তিনজন মিলে কি করবেন, উঠিয়ে নেবেন, ঠিক না? 50 কেজির বস্তা, আর একজন দুর্বল মানুষকে বলছেন 50 কেজি উঠাতে পারছে না, আরেকজন দুর্বলকে, আপনারা লাগলেন না শক্তিশালীরা, আরেকজন দুর্বলকে বলে যে দুর্বল তুই, দুই দুর্বল মিলে উঠা, দুই দুর্বল মিলে উঠালে হয়তো পারতে পারে, বুঝতে পারছেন না? দুই দুর্বল মিলে একটু সবল হইল, কিন্তু দুইজনেই যদি এমন হয় যে একেবারে অচল, এত দুর্বল অচল, তাহলে কি আর পারবে? দুইজনখানে এইরকম অচল একেবারে, যেগুলো দুর্বল নিজের শরীর নিয়ে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওরা 10 জন দুর্বল এরকম হইলেও তো উঠাইতে পারবে না, পারবে? এই জন্য বললাম যে জয়ীফ হাদিসের আমল করা যায় নয়। আর হালকা জয়ীফ হলে 3টি শর্তের সাথে তাও আমল নয়, সমর্থনে পেশ করা যেতে পারে। কেউ কেউ বলেছেন ফাজাইলে, ফাজাইলে মানে কোন বিধান হুকুম কায়েম হবে না, এতে এত নেকি পাওয়া যাবে, এগুলো প্রমাণিত হুকুম হয়ে গেল, এত নেকি এতে পাওয়া যাবে। ওটা হচ্ছে কি সমর্থক হাদিস ধরেন, এই বিষয়ে আমি সাপোর্ট পাচ্ছি, এই বিষয়টা যেটা স্বীকৃত শরীয়তে।